আমরা এখন নবম স্কন্ধেতে প্রবেশ করেছি। নবম স্কন্ধের প্রথম অধ্যায়ে বৈবস্বত মনুর পুত্রগণের বংশবিস্তারের কথা বর্ণন করে গিয়েছেন। এই অধ্যায় হইতে সূর্যবংশের কথা আরম্ভ, যে সূর্যবংশে ভগবান রামচন্দ্র এসেছিলেন। প্রথমে সূর্যবংশের কথা বলা হবে, তারপরে চন্দ্রবংশের কথা বলা হবে। চন্দ্রবংশে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং নন্দ উৎসব পর্যন্ত আজকে আমরা আস্বাদন করব। তাই সূর্যবংশের কথা আগে কেন বলছেন? বলে সূর্য হলেন আমাদের বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবতা, আর চন্দ্র হলেন মনের অধিষ্ঠাত্রী দেবতা। কোন মানুষের যদি বুদ্ধি শুদ্ধ না হয়, তাহলে তার মন শুদ্ধ হবে না। তাই আগে বুদ্ধিকে শুদ্ধ করতে হবে। ও বুদ্ধিকে শোধন করার জন্যই সূর্যবংশের কথা আমরা আগে বলবো। সূর্যবংশ কোথা থেকে আসলো? দেবদেব জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ হইতে গর্ভশায়ী বিষ্ণু আসলেন। গর্ভশায়ী বিষ্ণু নাভি হইতে পদ্মফুলের সৃষ্টি হলো। পদ্মফুলের উপরে ব্রহ্মা জন্ম নিলেন। ব্রহ্মার অনেকগুলা মানুষপুত্র জন্ম নিয়েছিল, তার মধ্যে মরীচি ঋষি অন্যতম। মরীচি ঋষির পুত্র হলেন কশ্যপ ঋষি বা কশ্যপ মুনি। কশ্যপ মুনির অনেকগুলা পুত্রের মধ্যে বিভূষণ নামক সূর্য থেকে এই সূর্য বংশের আরম্ভ, যার স্ত্রীর নাম সংজ্ঞা ছিল। এই সংজ্ঞার গর্ভে শনি সার্বরী জন্ম নিয়েছিলেন। সংজ্ঞাই যখন ছায়ারূপ ধারণ করেছিলেন, যমুনা জন্ম নিয়েছে। আবার এই সংজ্ঞাই যখন ঘুটুকের রূপ ধারণ করেছিলেন, তখন অশ্বিনী কুমারদ্বয়ের জন্ম হয়েছিল। এরা সবাই সূর্যের পুত্র। তাই বৈবস্বত সূর্য হইতে সূর্য বংশের আরম্ভ হল। বিভূষণ সূর্যের পুত্র হল বৈবস্বত মনু বা শ্রাদ্ধদেব। বর্তমানে এই মনুর শাসনকাল চলিতেছে। এই জন্য আমরা সংকল্প মন্ত্র পাঠ করার সময় বলি বৈবস্বত মন্বন্তরে, অর্থাৎ সপ্তম মন্বন্তরে। এই শ্রাদ্ধদেব বা বৈবস্বত মনুর 10টি পুত্র ছিল। প্রথম পুত্রের নাম ইক্ষ্বাকু, দ্বিতীয় পুত্রের নাম নভগ, তৃতীয় পুত্রের নাম পৃষ্ঠ, চতুর্থ পুত্রের নাম সর্জাতি, পঞ্চম পুত্রের নাম নরিষ্যন্তি, ষষ্ঠ পুত্রের নাম কবি, সপ্তম পুত্রের নাম দৃষ্টা, অষ্টম পুত্রের নাম পরুষ, নবম পুত্রের নাম পৃষদ, আর দশম পুত্রের নাম হলো মৃগ। এই তো 10টি পুত্রের কথা বললেন। এই 10 জনের বংশ হইতে আরো বহুজন সৃষ্টি হয়েছিলেন। এই বৈবস্বত মনু প্রথম জীবনে নিঃসন্তান ছিলেন। সন্তান প্রাপ্তির জন্য তিনি মিত্র বরুণ দেবের যজ্ঞ করার জন্য প্রস্তুত হলেন। পুরুষোত্তম স্তোত্র মনে নারায়ণের পূজা করলেন। যজ্ঞতে প্রধান ছিলেন গুরু বৈশিষ্ট্য মণি। যজ্ঞ যখন আরম্ভ হবে, যজ্ঞের সংকল্প মন্ত্র পাঠ করলেন। তখন রাজা সংকল্প মন্ত্র পাঠ করলেন কি, আমার একটা পুত্র সন্তান হোক। রানী গুরুদেবকে কানে কানে গিয়ে বলছেন, কন্যা সন্তান হয়ে যান, কন্যা লক্ষ্মী, আগে লক্ষ্মী আসুক, কন্যা সন্তান। ঠিক আছে, সেইভাবে সংকল্প নিয়ে যজ্ঞ করা হলো। যজ্ঞ থেকে চরু উৎপন্ন হলো। সেই চরু ভক্ষণ করার পর তিনি গর্ভবতী হলেন এবং নির্দিষ্ট সময়ে একটি কন্যারত্ন জন্ম দিলেন। কন্যার নাম রাখলেন ইলা। রাজা কিন্তু সন্তুষ্ট নয়। আমি পুত্র সন্তানের জন্য যজ্ঞ করলাম, তবে আমার কন্যা সন্তান হলো কেন?
গুরুদেব, আপনাদের মন্ত্রের এরকম দোষ হয়, বেবিচার হয়? চাইলাম একটা হলো আরেকটা। গুরু বৈশিষ্ট্য বলছেন, বাবা এতে আমার কোনো দোষ নেই। তোমার স্ত্রী এসে আমাকে কানের মধ্যে বলছে কন্যা রত্ন চাই, তাই সংকল্প মন্ত্র পাঠে সেইভাবেই বলেছিলাম, কন্যা হয়েছে। আপনি ভুল করলেন গুরুদেব। এই কন্যা কি কখনো রাজগদ্দিতে বসে রাজত্ব চালাতে পারবে? এই কন্যা কি বিপক্ষীয় রাজগণের সঙ্গে যুদ্ধ করতে পারবে? এই কন্যার বংশ থেকে যারা উৎপন্ন হবে তারা কি আমার বংশ উদ্ধার করতে পারবে? আমি পুত্র সন্তান চাই, কেন কন্যা সন্তান হলো? গুরুদেব দেখলেন শিষ্য বড় দুঃখ পাচ্ছে, নারাজ হয়ে গেছে। ঠিক আছে রে বাবা, তোর কন্যাটাকে নিয়ে আয়, ওকে আমি পুত্র বানিয়ে দিয়ে দিব। বৈশিষ্ট্য মুনির ভিতরে এতটাই তপস্যা শক্তি ছিল। কন্যাটাকে নিয়ে এসেছেন, কাপড় দিয়ে ঢেকেছেন, মন্ত্রপুত করে জলের ছিটা মেরেছেন, সে পুরুষ হয়ে গেল নারী থেকে। নাম রাখলেন তার সুধম্ন, নাম রেখেছে। ধীরে 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 সুধম্ন বড় হচ্ছে। বড় হওয়ার পরে সে যুবরাজ হয়েছে। একদিন সুধম্ন বলছে, বাবা আমাদের রাজ্যের সীমানাটা কতটুকু একটু ভালো করে দেখে আসি। আমাদের রাজ্যের প্রজাগণ কে কিভাবে আছে, কোন সুখে দুঃখে আছে, একটু দেখে আসি। তাই বেশ কিছু লোক নিয়ে, সঙ্গে খাওয়া দাওয়া নিয়ে তিনি বেরিয়েছেন প্রজাদের সুখ দুঃখ ভালো মন্দ দেখার জন্য। ঘুরতে 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 এমন এক জঙ্গলে, এমন এক বনে গিয়ে ঢুকেছিলেন, সেখানে ছিল পার্বতী দেবীর অভিশপ্ত স্থান। ওখানে যদি কোনো পুরুষ প্রবেশ করে তাহলে সে নারী হয়ে যাবে। দৈব ফেরে সেখানে গিয়ে ঢুকলেন, আবার তিনি নারীত্ব প্রাপ্ত হয়ে গেলেন। ভরা যৌবন, এই নারী রূপ দেখনে করে কেমন করে বাড়িতে যাবেন, লজ্জা। যেতে পারছে সবাই, ঘোড়া পর্যন্ত ঘুরি হয়ে গেছে, পশুরা পাখিরা পর্যন্ত গেলে পুরুষরা স্ত্রী প্রাপ্ত হয়ে যায়। পার্বতীর অভিশপ্ত স্থান। চন্দ্রের পুত্র বুধ দেখতে পেল ষোড়শ বয়সী বেশ কিছু যুবতী মহিলাগণ বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কি ব্যাপার রাত্রিবেলা। তিনি গিয়ে উপস্থিত হলেন, বললেন যে এই বন থেকে বেরিয়ে আসো, বলো তোমরা কে, কার কন্যা, কেন এখানে এসেছো, সমস্ত কথা বললেন। চন্দ্র বলল, আমি তোমাদেরকে দেখাশোনা করবো, আমি তোমাদের রক্ষা করবো। বুধ, চন্দ্রের পুত্র বুধ, আগামী করলই সেই বুধবার। বুধ গ্রহ খারাপ হলে যে কি না হয়, মানুষের প্রভাব পড়ে। ভালো হলে তো ভালো। ইলা বললেন এই অবস্থা, ইলাকে তিনি বিয়ে করলেন। বুধ দেখাশোনা করলেন কতদিন, যতদিন একটি পুত্র সন্তান জন্ম না হয়। যেই একটি পুত্র সন্তান জন্ম হলো, তার নাম রাখলেন পুররবা। এমনি বুধ চলে গিয়েছে। ইলা পড়লেন বড় বিপদের মধ্যে। তিনি এক দাসীকে পাঠিয়ে গুরুদেবের কাছে নিয়ে গেলেন। গুরুদেবকে বলো আমাদের এই অবস্থা, আমাকে যাতে আবার পুরুষ বানিয়ে দেন। গুরুদেব বলছেন, এখন আর আমি তোমাকে পুরুষ বানাতে পারবো না, কারণ এটা পার্বতীর অভিশপ্ত বনেতে প্রবেশ করেছ। এখন একমাত্র পার্বতী দেবী পারবেন, অথবা পার্বতীর স্বামী মহাদেব পারবেন। এই জন্য বৈশিষ্ট্য মুনি শিষ্যের মঙ্গলের জন্য তিনি তপস্যা করতে আরম্ভ করলেন মহাদেবের। মহাদেব সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে আসলেন। বলো কি বর চাই? বলে আমার এই শিষ্য ইলা এ যাতে আবার পুরুষ রূপ প্রাপ্ত হয়, সুধম্ন হয়ে যায়, এই বরটা দিন। মহাদেব বলছেন আমার দ্বারা হবে না, যেহেতু এটা পার্বতীর অভিশপ্ত বন, আমি তাকে পুরুষ বানাতে পারবো না, একমাত্র পার্বতীই পারবে।
বশিষ্ঠ মুনি বললেন, তাহলে আমি যে এতদিন আপনার তপস্যা করলাম, আমার তপস্যার ফলটা কি বৃথা যাবে? না না, তপস্যার ফল কখনো বৃথা যায় না। ঠিক আছে, আমি দেখছি। মহাদেব পার্বতীকে গিয়ে বুঝিয়ে সুঝিয়ে বললেন, ওগো এইরকম ভাবে একটা সমস্যায় পড়েছি, অতএব যাতে তোমার কথাও রক্ষা হয়, আমার কথাও রক্ষা হয়, এইরকম ভাবে কোনো উপায় থাকলে করে দাও। তখন তিনি উপায় স্বরূপে বললেন, ঠিক আছে, 1 মাস হবে সে পুরুষ, 1 মাস হবে নারী, 1 মাস হবে পুরুষ, 1 মাস হবে নারী, এইভাবে প্রতি মাসে মাসে তার দেহের পরিবর্তন ঘটবে। এই তো বরদান দিলেন। সেই বরে ইলা পুনরায় আবার সুদম্ন হয়ে গেলেন। আর সুদম্ন হয়ে গিয়ে তিনি বাড়িতে আসলেন। আবার তিনি বিবাহ করলেন। তার থেকে উৎকল, গয় এবং বিমল নামে পুত্র উৎপন্ন হয়েছিল, যারা দক্ষিণাত্য দেশসমূহে রাজত্ব করে রাজ্য করেছিলেন। সুধম্ন নিজ পুত্র পুরুরবাকে রাজ্য দান করে তিনি বনে তপস্যা করে হরিভজন করে হরিপাদ পদ্ম লাভ করেছিলেন। বিভীষিত মনুর আরো একটি পুত্র নাম ছিল পৃষধ। এই পৃষধ কে বলছিলেন, যাও তুমি গিয়ে গুরুদেবের বাড়িতে তুমি কাজ করো, গুরু সেবা করো। বশিষ্ঠ মুনির বাড়িতে গিয়েছিলেন গুরু সেবা করার জন্য। বশিষ্ঠ মুনি বললেন, তোমার দায়িত্ব হলো আমার গোশালায় গোমাতার সেবা করা, গরুগুলাকে দেখাশোনা করা। একদিন রাত্রিবেলা গোশালাতে একটা বাঘ ঢুকে গেল। রাতের অন্ধকারে বাঘকে যখন অস্ত্রঘাত করবেন, তখন বাঘের কান কেটে পড়ে যায় আর একটা গরুর বাছুরের উপরে পড়ে যায় অস্ত্র আঘাত। এতে গরুর বাছুরটা মারা যায়। গুরু বৈশিষ্ট্য এতে রাগ হয়েছিলেন, তাই তাকে অভিসম্পাদ দিলেন, যা তুই শূদ্র হয় না। দেখেন, তখন তিনি শূদ্র হয়ে গেলেন। একই বৈবস্বত মনুর পুত্র পৃষদ শূদ্র হয়ে গেল, করুষ ক্ষত্রিয় হলেন, ধৃষ্ট তপস্যা করে সাধন ভজন করে ব্রাহ্মণ হয়ে গেলেন, আর দৃষ্টির পুত্র নাভা সে বৈশ্য হয়ে গেল। আমরা তো ব্রাহ্মণের ছেলেকে ব্রাহ্মণ বলি, ক্ষত্রিয় ছেলেকে ক্ষত্রিয় বলি, বৈশ্য ছেলেকে বৈশ্য বলি, শূদ্র ছেলেকে শূদ্র বলি। কিন্তু শাস্ত্র বলছেন যে না না, ওটা জন্মগত নয়, কর্মগত। চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণ কর্ম বিভাগস। বাবা তো একজনই, বৈবস্বত মনু, কিন্তু ইনার 10 পুত্র দেখেন, তার মধ্যে কে ব্রাহ্মণ হলো, কে ক্ষত্রিয় হলো, কে বৈশ্য হলো, কে শূদ্র হলো, দেখা গেল। সুতরাং আপনার আমার পরিবারের মধ্যেও ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবই আছেন একই পরিবারের মধ্যে। যে যেমন কর্ম করেন তিনি তো সেই রকমই হবেন। তারপরে বললেন, আরো একটি সুন্দর কাহিনীর কথা বললেন। এই বৈবস্বত মনুর এক পুত্রের নাম ছিল সরজাতি, তার এক কন্যা ছিল সুকন্যা। সুকন্যা বড় আদরের মেয়ে। সুকন্যা একদিন বলছে, বাবা আমরা আজকে বনভোজন করতে যাব। যেমন আজকালকের মেয়েরা পিকনিক করতে যায়, ছেলেরা বনভোজন করতে, চাঁদা দিয়ে গাড়ি টাড়ি নিয়ে, মাইক টেক নিয়ে ধুমধাম। তখনও ছিল বনভোজন করতে যাবেন কোথায়? সুন্দর বন, ভালো বন, দেখতে সুন্দর, সেই রকম পরিবেশ। এমন একটা বনে গিয়েছিলেন যেটাতে ভৃগু ঋষির পুত্র চবন মুনি বসে তপস্যা করছেন। তিনি তপস্যা করতে করতে ওই মাটি দ্বারা ঢাকা পড়ে গেছিল। রাজকন্যা সুকন্যা সখীদেরকে নিয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন, খেলা করতেছেন। হঠাৎ দেখেন ওই মাটির ঢিপি থেকে জোনাকির মতো আলো আসতেছে। অমনি তিনি একটা শলা নিয়ে কুচা মেরেছেন, ছিদ্রটা বড় হলে আলোটা ভালো দেখা যাবে। চবনমণির চোখের মধ্যে ঢুকে গেল, চোখ কানা হয়ে গেল।
এদিকে সকলের পেটে উদরাম হয়ে গেল, সবাই মরে মরে অবস্থা। কি হলো, কি কারণে হলো, কিছুই বুঝতে পারলেন না। অন্যান্য মুনি ঋষিরা বললেন, এটা চবনমুনির আশ্রম, চবনমুনির চরণে অপরাধ হয়েছে, তাই তোমাদের এই অবস্থা হয়েছে। তখন সুকন্যাকে জিজ্ঞেস করলে সুকন্যা তিনি সমস্ত ঘটনা খুলে বললেন। চবনমুনির চরণে পরে ক্ষমা ভিক্ষা চাইলেন। চবনমুনি বললেন, তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়ে যাও। তোমার মেয়ে তো আমার চোখ দুটো অন্ধ করে দিয়েছে, তো আমাকে দেখাশোনা করবে কে? শুধু অপরাধ ক্ষমা করুন বললেই তো হবে না, চোখ দুটো অন্ধ করেছে, অতএব তাকেই আমার সারা জীবন সেবা করতে হবে, তবেই যে তোমরা রোগ থেকে মুক্তি লাভ করতে পারবে। তাই যার চরণে হইবে যার অপরাধ, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, না হলে ক্ষমা নাই। ঠিক আছে, বিয়ে দিলেন। কিছুদিন পরে স্বর্গের থেকে অশ্বিনী কুমার আসলেন। চবনমুনি সমস্ত দুঃখের কথা বললেন। আমার স্ত্রী দেখো যুবতী, আর আমি কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বৎসরের বৃদ্ধ, অঙ্গ গলে গেছে, চামড়া সব কুচকুচ হয়ে গেছে। 80-90 বছর 100 বছর হলে যেরকম চামড়া গলে যায়, কুচকুচ হয়ে যায়, মাংস গলে যায়। অঙ্গ গলিতং পলিতং মুন্ড, মাথার মধ্যে একটাও চুল নাই, টাক পড়ে গেছে। দশনং বিহিতম, দাঁতও পড়ে গেছে। দশনং বিহিতম জাতিব্য তুণ্ড, বসলে পরে 3 মাথা হয়ে যায়, 2 হাঁটুর ফাঁকে মাথা চলে যায়। বৃদ্ধ জানতি গৃহীত দণ্ডম, লাঠি ছাড়া হাঁটতে পারে না। আর সেই বয়সও দেখো আশার পিণ্ডটা ঠিকই আছে। আমার স্ত্রী যুবতী, আমারও যুবক বানিয়ে দাও। তথাপি না মুঞ্চতি আশার পিণ্ড। আরে ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, গোবিন্দ ভজ মুরমতি, এই তো উপদেশ। চবনমুনি যখন বললেন, অশ্বিনী কুমার স্বর্গের থেকে ঔষধ তৈরি করে এনে দিলেন, খাওয়ালেন, তিনি যুবক অবস্থা প্রাপ্ত হয়ে গেলেন। চবনমুনির সঙ্গে প্রতিজ্ঞা ছিল। চবনমুনি বললেন, আমি তোমাদেরকে যজ্ঞের ভাগ দিব। দেবরাজ ইন্দ্র তো যজ্ঞের ভাগ দেয় না, তোমাদেরকে দেবতা বলে গ্রহণ করে না, অতএব অশ্বিনী কুমারগণ আমি তোমাদেরকে যজ্ঞের ভাগ দেব। সেইভাবেই নিয়ে গেলেন। শ্বশুর বাড়িতে উপস্থিত হলেন, যজ্ঞ করলেন এবং যজ্ঞের ভাগ দিতে গেলেন। ইন্দ্র তখন বাধা দেওয়ার জন্য আসলেন। ইন্দ্রের হস্তকে স্তম্ভন করে দিলেন বজ্রসহ। ইন্দ্র তখন ব্রহ্মার কাছে গেলেন এবং চবনমুনির কাছে এসে ইন্দ্র ক্ষমা ভিক্ষা চাইলেন, তবেই তিনি মুক্তি লাভ করতে পারলেন। সেই বংশেতে জন্মগ্রহণ করেছিলেন মহারাজ অম্বরীশ। অম্বরীশ মহারাজও শশকেরা পৃথিবীর রাজা ছিলেন। ইনি অযোধ্যা রাজগদ্দিতে বসে রাজত্ব করেছিলেন। একবার দেবর্ষি নারদের সঙ্গে তিনার সাক্ষাৎ হয়েছে। দেবর্ষি নারদ কাছে বললেন যে কোথায় গিয়ে ভজন করলে তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ করা যায়। তখন বললেন, ভগবান পদপদ্ম লাভ করতে হলে আপনি চলে যান শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে যদি ভজন করতে পারেন, অতি তাড়াতাড়ি আপনি ভগবান পদপদ্ম লাভ করতে পারবেন। তাই মহারাজ অম্বরীশ সবথেকে ছোট রানী সুশীলাকে সঙ্গে করে নিয়ে বৃন্দাবনে গিয়েছিলেন। আজও পর্যন্ত বৃন্দাবনে অম্বরীশ টিলা নামে পরিচিত সেই টিলা আছে। যদি কেউ মথুরার বিশ্রাম ঘাটে যান, বিশ্রাম ঘাটে দাঁড়ালেই অম্বরীশ টিলা দেখা যায়। যমুনার ওই পারে অম্বরীশ টিলা আছে। উনি প্রতিটা একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করতেন এবং দ্বাদশীর মধ্যেই তিনি পালন করতেন। যেমন তিনি নির্জলা থাকতেন, তেমন আবার রাত্রি জাগরণ করতেন। পারণের সময় আগে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে পালন করাতেন, তারপরে নিজে স্বয়ং পালন করতেন। এই নিয়ম করে তিনি চলছেন। 1 বৎসর পূর্ণ হওয়ার মাত্র একটা একাদশী বাকি আছে। সেই সময়ে হঠাৎ দুর্বাসা ঋষির আগমন। তিনি বলছেন, ঋষিবর তাড়াতাড়ি পালন করুন, পালনের সময় আর বেশি সময় নাই।
দুর্বাসা ঋষি বলছেন, আমি তো এখনো স্নান আহ্নিক তিলক মন্ত্র শ্রবণই করি নাই, আমি স্নান করে আসি, তারপরে আহ্নিক করব, তারপরে পালন করব। কিন্তু স্নান করতে গিয়ে তিনি আসতে এত বিলম্ব হলো যে পারণের সময়টা পার হয়ে যাচ্ছে। যদি পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি পালন না করেন, আপনার 24টা একাদশী ব্রতের ফল নষ্ট হয়ে যাবে, একটা ব্রতের কারণে, একটা পালনের কারণে। এই জন্য তিনি ব্রাহ্মণদেরকে, পুরোহিতদেরকে, আচার্যগণকে, পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করলেন যে শাস্ত্রে কোনো বিধান আছে কি না দেখেন। তারা বলেন, অতিথি ব্রাহ্মণকে উপবাস রেখে যদি কোনো গৃহস্থ ভোজন করে তাহলে তাকে নরকে যেতে হয়। এই জন্য আগে গৃহস্থকে ভোজন করে, আগে অতিথিকে ভোজন করাইবে, তারপরে গৃহস্থ স্বয়ং ভোজন করে। কিন্তু পালনের যে আর মুহূর্তকাল বাকি আছে, দুর্বাসা ঋষি তো এখনো আসছেন না, এবার কি করা যায়? বলে তাহলে বিষ্ণুর চরণামৃত পান করুন, এতেই পালন হয়ে যাবে। বিষ্ণুর চরণামৃত পান করলেও পালন হয়ে যায়, কিন্তু জল পান করাকে কখনো আহার বলা হয় না। শাস্ত্রে বলছে অতিথিকে উপবাস রেখে আপনি আহার করবেন না, জলপান করলে দোষ নেই, জলপান করা যায় অতিথিকে উপবাস রেখে। তাই তিনি বিষ্ণুর চরণামৃত পান করলেন। বিষ্ণুর চরণামৃত পান করার পরে সাধু মানুষ তো অনেক ঠাকুর সেবার কাজকর্ম করতে হয়, তো এই জন্য তিনি হাত ধুতে গিয়েছিলেন। আর এমন সময় দুর্বাসা ঋষি এসেছেন। দুর্বাসা ঋষি মনে করেছেন এ বেচারা প্রসাদ পেয়ে নিয়েছে। সে প্রসাদ পেয়ে এবার দেখেন আচমন করতেছে। রেগে গেলেন, আমাকে তুমি নিমন্ত্রণ দিলে, আমি তোমার অতিথি, আমাকে ভোজন করাইবার আগে তুমি ভোজন করে নিলে, এটা ঠিক হলো না। অতিথির আগে যদি গৃহস্থ ভোজন করে তাহলে বাকি যত দ্রব্য আছে সব গৃহস্থের উচ্ছিষ্ট হয়ে যায়। যাকে আগে ভোজন করাইবেন তার উচ্ছিষ্ট অন্যান্য দ্রব্যগুলাকে মানা হয়, এটা নিয়ম। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন লোকে শ্রাদ্ধ করে না, তো রান্না করার পরে তারা কি করে, ওখান থেকে একটা পারস তৈরি করে নিয়ে মিতার নামে ভোগ দেয়। কোন কোন ক্ষেত্রে দেখেছি একেবারে ঠাকুর ঘরের ভিতরেই মিতার ভোগ দিয়ে দেয়। এটা উচিত নয়, এটা নিয়ম নয়। মিতার ভোগটা বাইরে দিতে হয়। গতকালকে আমরা আলোচনা করলাম, যম মহারাজ বলছেন খবরদার ঘরের ভিতরে ঢুকবি না, ঘরের বাইরে থাকবি, এই জন্য বাইরে দিতে হবে। যদি আপনি রান্না করে সেই রান্নার দ্রব্য পারস সাজিয়ে নিয়ে মিতার নামে ভোগ দেন, মানে মৃত ব্যক্তির উদ্দেশ্যে ভোগ দেন, তাহলে বাকি অবশিষ্ট সমস্ত দ্রব্য ওই ব্যক্তির উচ্ছিষ্ট হয়ে গেল। তাই শ্রীধাম বৃন্দাবন আদিতে গিয়ে দেখবেন আগে বৈষ্ণব সেবা হবে, পরে মৃত ব্যক্তির উদ্দেশ্যে ভোগ লাগবে। বৈষ্ণব সেবার আগে কখনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে ভোগ দেওয়া হয় না। বৈষ্ণবরা প্রসাদ পেয়ে চলে যাবেন, তারপরে ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে ভোগ দেওয়া হয় বৈষ্ণব অধরামৃত দিয়ে। যত বৈষ্ণবরা প্রসাদ পেয়েছে সব অধরামৃত একটা পাত্রের মধ্যে তুলে রাখা হয় এবং সেটা দিয়ে তারপরে নিবেদন করা হয় মৃত ব্যক্তি। মহাপ্রসাদ, তাতে তিনি সর্বপাপ থেকে উদ্ধার হইতে পারেন। তো এইভাবেই মৃত ব্যক্তির উদ্দেশ্য থেকে আমাদেরকে বলেছে। অম্বরীশ মহারাজের তত্ত্বটা বুঝতে না পেরে দুর্বাসা ঋষি নিজে মনে মনে অনুমান করে বড় রাগ করে ফেললেন। এতই ক্রোধ হলো যে অম্বরীশ মহারাজকে শাস্তি দেওয়ার জন্য তিনি মাথার থেকে ছিঁড়ে একটা জটা ফেলে দিলেন। যে জটা হইতে কৃত্যা অনল সৃষ্টি হয়েছিল, ওই কৃত্যা অনলকে আদেশ করলেন, যাও রাজা অম্বরীশকে পুড়িয়ে ছারকার করে দাও। কিন্তু অম্বরীশ মহারাজ এক পাও পিছিয়ে হাঁটলেন না, ভয় পেলেন না। তিনি ভাবছেন মরবই যখন তো ভগবানের নাম নিয়ে মরি। তিনি দুই হাত জোর করে ভগবানের ধ্যান করছেন। ধর্মরক্ষক ভগবান তো
যে ধর্ম রক্ষা করে তাকে তিনি রক্ষা করেন। তাই ভগবান সুদর্শন চক্র ছেড়ে দিলেন। সুদর্শন চক্র নিমিষের মধ্যে এসে গেল আর ওই কৃত্যা অনলকে সংহার করে দুর্বাসাকে সংহার করতে গেল। দুর্বাসা তখন নিজের প্রাণ নিয়ে তিনি পালালেন। কোথায় যাবেন? যেখানে যাচ্ছেন সেখানেই সুদর্শন চক্র যাচ্ছে। তিনি কৈলাসে গিয়েছিলেন মহাদেবের কাছে, সেখানেও স্থান পান নাই, রক্ষা পান নাই। ব্রহ্মার কাছে গিয়েছিলেন ব্রহ্মলোকে, সেখানেও স্থান পান নাই, রক্ষা পান নাই। বৈকুণ্ঠে গেলেন নারায়ণের কাছে, তিনিও বলছেন অহম ভক্তা পরাধীন, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। শেষে অম্বরীশের কাছে এসে ক্ষমা চেয়েছিলেন, তবেই রক্ষা হয়েছিল। তাই আজ অবধি সেখানে অম্বরীশ টিলা, দুর্বাসা টিলা নামে প্রসিদ্ধ আছে। এদিকে ইক্ষ্বাকুর কথা বলছেন। ইক্ষ্বাকুর জন্ম কিভাবে হয়েছিল? বৈবস্বত মনু একটা হাঁচি দিয়েছিলেন। সেই হাঁচির সময় বীর্য ঊর্ধ্বরেখা হয়ে নাক দিয়ে বেরিয়ে পড়ে গেছিল। তার থেকে একটি সন্তান জন্ম নিয়েছিল। তো তাকে কে লালন পালন করবে? তখন মুনি ঋষিরা বলেন ইক্ষ্বাকু দণ্ডের রস খাওয়াও, আখের রস। এই জন্য তার নাম ইক্ষ্বাকু হয়েছিল। ওই ইক্ষ্বাকুর বংশেতে জন্মগ্রহণ করেছিলেন মহারাজ মান্দাতা। আমরা কথায় কথায় বলি না, এটা কি মান্দাতার রাজ্য পেয়েছে নাকি? সেই মান্দাতা, যে মান্দাতার 50টা মেয়ে ছিল। এই মান্দাতার 50টা মেয়েকে সৌভরী ঋষি বিবাহ করেছিলেন। আর এক একটা স্ত্রীর গর্ভে তিনি 100টা করে পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। এইভাবে বহু সন্তান হয়েছিল। সেই মান্দাতার পুত্র ছিলেন যুবনাস্য। যুবনাস্যের পুত্র ছিলেন মান্দাতা সেই বংশে। তো এক একটা কন্যার ঘরে যদি 100টা পুত্র হয় তাহলে 50টার 5000 পুত্র সন্তান জন্ম দেওয়ার পরেও দেখলেন যে কাম কখনো কামের দ্বারা নিবৃত্তি হয় না। কাম একমাত্র ত্যাগের দ্বারাই নিবৃত্তি করা যায়। তাই ত্যাগাত শান্তি নিরন্তরম, যত ত্যাগ করতে পারবেন তত সুখ লাভ করতে পারবেন, তত শান্তি লাভ করতে পারবেন। সেই বংশে জন্মগ্রহণ করেছিলেন ত্রিশঙ্কু। আর ত্রিশঙ্কুর পুত্র হয়েছিলেন মহারাজ হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্রের তপস্যার প্রভাবে, পুণ্যের প্রভাবে পুরবাসী গ্রামবাসীদেরকে নিয়ে তিনি স্বর্গে রওনা হয়ে গেছিলেন। কিন্তু পুণ্যের কথা বলতে গিয়ে তিনার বিশেষ লোকসান হয়ে গেছিল। তাই আমাদেরকে সাবধান করলেন যে কখনো কারো কাছে পুণ্যের কথা বলবেন না, বরং পাপের কথা বলবেন। পুণ্যের কথা বললে পুণ্য নাশ হয়ে যায়। সেই বংশেতে জন্মগ্রহণ করলেন মহারাজ সগর। সগর জন্মগ্রহণ করার পর তিনিও 100টি অশ্বমেধ যজ্ঞ করবেন সংকল্প। সগর রাজা 2টি বিবাহ করেছিলেন। একটি স্ত্রীর গর্ভে 60,000 পুত্র হয়েছিল, আরেকটি স্ত্রীর গর্ভে একটাই পুত্র হয়েছিল, নাম ছিল তার অসমঞ্জস। কিন্তু সে ছোটবেলা থেকে একটু দুষ্ট প্রকৃতি ছিল বলে তিনি তাকে ত্যাগ করে দেন। অসমঞ্জস বনে গিয়ে হরিভজন করে, তারপরে সে সৎ হয় এবং পুনরায় পিতার রাজ্যে ফিরে আসে। পিতাও তাকে পুনরায় পুত্র রূপে গ্রহণ করেছিলেন। সেই 99টি যজ্ঞ তিনার পূর্ণ হয়ে গেল, একটি যজ্ঞ বাকি আছে। সেই সময় দেবরাজ ইন্দ্র তার ঘোড়া চুরি করলেন। ঘোড়াকে খুঁজতে গিয়ে কপিল মুনির আশ্রম গঙ্গাসাগরে গিয়ে পেয়েছিলেন সগর রাজা 60,000 পুত্রগণ। তারা মনে করেছিল কপিল দেবকেই ঘোড়া চোর, তাই ধর ধর মারমার করে গিয়েছিল কপিল দেবকে বধ করার জন্য। কপিল দেবের ক্রোধানলে 60,000 পুত্রগণ মারা গেল। এদিকে অসমঞ্জস বিয়ে করলেন, তার পুত্র হলো অংশুমান। অংশুমানকে পাঠালেন, যাও তোমার কাকারা কোথায় আছে খুঁজে বের করো। অংশুমান এসে কপিল দেবীর আশ্রমের সামনে
সেই 60,000 কাকাদেরকে মৃত দেখে বড় অনুশোচনা করলেন এবং তিনি কপিল ভগবানের কাছে প্রার্থনা করলেন, কি করলে পরে আমার কাকারা উদ্ধার হইবে? একটাই উপায় আছে, যদি ব্রহ্মার কমণ্ডল থেকে গঙ্গাকে আনতে পারো, সেই গঙ্গার জল পড়ছে তোমার কাকারা উদ্ধার হইবেন। তিনি গিয়ে সগর রাজাকে বললেন। সগর রাজা তপস্যা করতে গেলেন, তপস্যা করতে করতে মারা গেলেন, গঙ্গাকে আনতে পারলেন না। অসমঞ্জস তখন অংশমানকে রাজগদ্দিতে বসিয়ে তপস্যা করতে গেলেন, তিনিও মারা গেলেন, গঙ্গা আনতে পারলেন না। অংশমান বিয়ে করলেন, তার ছেলের নাম হলো দিলীপ। দিলীপকে রাজগদ্দিতে বসিয়ে তপস্যা করতে গেলেন, তিনিও গঙ্গা আনতে পারলেন না। দিলীপ বিবাহ করার পর তিনি গেলেন গঙ্গা আনতে, মারা গেলেন, গঙ্গা আনতে পারলেন না। দিলীপের পুত্র ভগীরথী একমাত্র তপস্যা করে মা গঙ্গাকে এনেছিলেন। এই বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া দিবসে মা গঙ্গা আমাদের পৃথিবীতে এসেছিলেন, ভারতবর্ষে এসেছিলেন। সপ্তমী তিথি দিন নবদ্বীপে এসে উপস্থিত হয়েছিলেন। নবদ্বীপের 9টি দ্বীপের মধ্যে একটি দ্বীপের নাম ছিল জন্মদ্বীপ। যে দ্বীপে আসার পরে জন্মমণির ঘর বাড়ি বাসিয়ে নিয়ে চলে যাচ্ছে বলে মা ওই জন্মমণি তখন গঙ্গাকে পান করে নিয়েছেন। ভগীরথ আগে আগে শঙ্খ বাজিয়ে বাজিয়ে রথে যাচ্ছেন, আর রথের চাকা ধরে মা গঙ্গা বেরিয়ে আসতেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখে গঙ্গার সেই কলকল শব্দ শোনা যাচ্ছে না। পিছন দিকে তাকিয়ে দেখে গঙ্গা নেই। ভগীরথ কাঁদতে শুরু করে দিয়েছে, কে আমার গঙ্গা মাকে চুরি করে নিয়েছে। 4 পুরুষ তপস্যা করে মা গঙ্গাকে এনেছে, আর মনোবাসনাটা পূর্ণ হলো না। সগর রাজার পুত্রগণকে উদ্ধার করতে পারলাম না। নবদ্বীপে আসতে না আসতে মা গঙ্গা হরণ হয়ে গেলেন। কে? গিয়ে দেখেন এক ঋষি বসে তপস্যা করছেন। জন্মমুনিকে চরণে ধরে অনেক কান্নাকাটি করলেন। তখন বলছে, তোমার মা গঙ্গাকে নেওয়ার কি আর কোনো রাস্তা নাই? আমার ঠাকুর ঘর, ঠাকুর বাসনপত্র সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছ। তাই ক্রোধে আমি মা গঙ্গাকে পান করে নিয়েছি। মহারাজ মুক্ত করে দিন মা গঙ্গায়। কোন দিকে দিব? যেদিকেই দিব, বমি করলে উচিষ্ট, প্রস্রাব করলে উচিষ্ট, কেমন করে হবে? তখন তিনি জানু ছিঁড়ে দিয়েছিলেন। জানু যখন ছিঁড়িয়ে দিয়েছেন তখন মা গঙ্গা সেই জানু দিয়ে বেরিয়েছেন বলে মা গঙ্গার আরেকটা নাম জাহ্নবী হয়ে গেছেন। তাই জাহ্নবী নামে পরিচিত। আমরা সুরধরী গঙ্গা, ভাগীরথী গঙ্গা, জাহ্নবী গঙ্গা, এইভাবে বহু নামে গঙ্গার দানে থাকি। যাই হোক, সগর রাজা সেখানে পুত্রগণ যেখানে মারা গিয়েছিলেন সেই গঙ্গা সাগরে কপিল মন্দির আশ্রমে গিয়ে গঙ্গা সমুদ্রেতে প্রবেশ করলেন। সগর রাজা 60,000 পুত্র উৎপন্ন হল। ওই বংশে জন্মগ্রহণ করেছিলেন সৌদশ নামে এক রাজা। সৌদশ রাজার স্ত্রীর নাম ছিল দময়ন্তী। তিনি পুত্র সন্তান জন্ম দেওয়ার পূর্বে গুরুদেবের চরণে অপরাধ করেছিলেন বলে গুরুদেবের অভিশাপে তিনি রাক্ষস হয়ে গেছিলেন। 12 বছর পর্যন্ত তিনি রাক্ষস ছিলেন। তারপরে গুরুর অভিশাপ থেকে মুক্ত হয়ে তিনি বাড়িতে আসছিলেন। সেই সৌদাসের এক পুত্র ছিল, নাম ছিল তার অস্মক। সেই অস্মকের বংশেতে জন্মগ্রহণ করেছিলেন মহারাজ খট্টাঙ্গ। খট্টাঙ্গ জন্মগ্রহণ করেছিলেন, তিনি এক বিশাল বড় রাজা ছিলেন। এত বড় যুদ্ধবিদ্যা, বীর যোদ্ধা ছিলেন যে তাকে যুদ্ধে সাহায্য করার জন্য দেবরাজ ইন্দ্র স্বর্গে নিয়ে গিয়েছিলেন অসুরদের সঙ্গে যুদ্ধ করার জন্য। খট্টাঙ্গ তার নিজের শক্তি প্রভাবে অসুরদের সঙ্গে যুদ্ধ করে স্বর্গরাজ্য রক্ষা করেছিলেন। সমস্ত অসুরদেরকে বিতাড়িত করে ইন্দ্রকে স্বর্গরাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। ইন্দ্র বললেন যে অমরবর তো আমাদের হাতে নাই, অমরবর আপনাকে দিতে পারবো না, এতদ্ভিন্ন অন্য যে কোনো বর আপনি চান আমরা দিতে পারবো। তখন বলেন, বর যে নিব, বিষয় যে ভোগ করব, আগে বলো তো আমার পরমায়ু কতদিন আছে। দেবরাজ ইন্দ্র বললেন, আপনার পরমায়ু আর মাত্র 48 মিনিট সময় আছে, 48 মিনিট পরেই আপনি হরিবল। বলে তাহলে আমাকে তাড়াতাড়ি ভারতবর্ষে পাঠাও। ভারতবর্ষ হলো কর্মভূমি, ওখানে গিয়ে যা কর্ম করা যাবে তাই লাভ হবে, স্বর্গে থেকে হবে না।
সাধন ভজন, তাই তিনি ভারতবর্ষে আসলেন। ভারতবর্ষে এই 48 মিনিটের মধ্যে সংসার, স্ত্রী, পুত্রর মায়া মমতা ত্যাগ করে দিয়ে হরিভজন করে, হরিপদ পদ্ম লাভ করে হরিধামে চলে গেলেন। ওহে পরীক্ষিত মহারাজ, তোমার তো এখনো আরো 3 দিন পরমায়ু বাকি আছে। 48 মিনিটের মধ্যে ভজন করে ভগবান পদপদ্ম লাভ করেছিলেন, এমনই ভজন করেছিলেন। সেই বংশে আরো অনেক জন অস্মকের পুত্র আদি জন্মগ্রহণ। খট্টাঙ্গের পুত্র ছিলেন দীর্ঘবাহু, দীর্ঘবাহুর পুত্র ছিলেন রঘু, যার থেকে আমরা রঘুবংশ বলে থাকি। অনেক গানই আছে না, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, সেই রঘুকুল তিলক, সেই রঘুবংশ। রঘুর পুত্র ছিলেন অজ এবং অজের পুত্র হলেন দশরথ। মহারাজ দশরথ বিবাহ করলেন, কিন্তু সন্তান হচ্ছে না। আরেকটা বিবাহ করলেন, তাও সন্তান হচ্ছে না। আরেকটা বিবাহ করলেন, এইভাবে 3টা বিবাহ করেছিলেন, তথাপিও তিনার কোনো পুত্র কন্যা, কোনো সন্তান উৎপন্ন হয়। দেখতে দেখতে বয়স অনেক হয়ে গেছে, বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন। তারপরে গুরু বশিষ্ঠকে সঙ্গে আলোচনা করলেন। গুরু বশিষ্ঠ বললেন, একটা উপায় আছে, পুত্রিষ্টি যজ্ঞ করতে হবে। যদি পুত্রিষ্টি যজ্ঞ করা যায় তাহলে ভালো হবে। তাই পুত্রিষ্টি যজ্ঞ করার জন্য ব্যবস্থা করলেন। ঋষ্যসিংহ মুনি এসেছিলেন, পুত্রিষ্টি যজ্ঞতে চরু উঠেছিল, সেই চরুকে ভাগ করে 3 রানী খেয়েছিলেন। আর ভগবানও 4 অংশে 3 জনের ঘরে জন্মগ্রহণ করেছিলেন, যাদেরকে আমরা রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন বলে থাকি। ভগবান রামচন্দ্র চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে তিনি প্রকট হয়েছিলেন, তাই তাকে বলা হয় রাম নবমী। চৈত্র মাসে নবম্যাংশং জাতং রাম স্বয়ং হরি পুনর্বসু বৃক্ষং সংযুক্ত সাতিতি সর্বকামদা শৈব মধ্যাহ্ন যোগেন মহাপুণ্য তমুমা ভাগ। ভগবান রামচন্দ্র চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্র যুক্তে অবতীর্ণ হয়েছিলেন। শ্রী রাম জয়ন্তী। আসুন আমরা সংক্ষেপে শ্রী রামচন্দ্রের জীবনী কথা আস্বাদন করব। শ্রী রামচন্দ্র কৃপালু ভজ মন হরয় ভব ভয় দারুণম। শ্রী রামচন্দ্র কৃপালু ভজ মন হরয় ভব ভয় দারুণম। নব কজ্জলোচন কুঞ্জ মুখ পর কুঞ্জ পদ কুঞ্জ অরুণম। কন্দর্পয় গণিত অমিত ছবি নব নীল নিরুদ সুন্দরম। পটপিত মানুষ তরিত রুচি শুচি নৌমৌজন কসু তাম্বরম। ভজ দীন বন্ধু দীনেশ দানব দৈত্য বংশনে স্কন্দনম। রঘুনয়ানন্দ কৌশল্য চন্দ্র দশরথ নন্দনম। শিরে মুকুটল কুণ্ডল তিলক চারু দার অঙ্গন ভূষণম। আজানু ভুজ সর চাপ দর্শন গ্রামোদিত কর দূষণম। ইতি বদতি তুলসীদাস শঙ্কর শেষি মুনি রঞ্জনম। মম হৃদয় কুরু নিবাস কুরু কামাদি কল দল গুঞ্জনম। কামাদি কল দল গুঞ্জনম।
समाधि गुंजना। बोलो सियापति रामचंद्र भगवान की जय। भगवान रामचंद्र शशिकलार न्याय बड़ होते शुरू करेছে। রামচন্দ্রকে উপনয়ন সংস্কার করানোর পরে গুরুকুলে পাঠিয়ে দিয়েছেন। 15 বছর বয়সে সর্ববিদ্যায় পারদর্শী হয়ে ভগবান রামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছেন। বিশ্বামিত্র মুনি এসেছেন তারকাসুরকে বধ করার জন্য, রাম লক্ষ্মণকে নিয়ে যাওয়ার জন্য। তারকাসুরকে বধ করার পরে রাম লক্ষ্মণকে অযোধ্যায় ফিরিয়ে দিবেন, এমন সময় জনকপুর থেকে একখানা চিঠি এসেছে। জনক নন্দিনী সীতার বিবাহ, পণ হলো হরধনু ভঙ্গ। যিনি হরধনু ভঙ্গ করতে পারবে সেই সীতাকে বিয়ে করতে পারবে। তাই অনেক অনেক মল্লযোদ্ধা মল্লবীরগণ এসেছেন। প্রত্যেক গুরুদেবের কাছে পত্র এসেছে, আপন আপন শিষ্য নিয়ে আসুন। এই জন্য বিশ্বামিত্র মুনি কি করলেন, তিনিও রাম লক্ষ্মণকে সঙ্গে করে নিয়ে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পরে বনের মধ্যে একটা পাথর পড়ে আছে। পাথরের পাশে একটা তুলসী বৃক্ষ জীবিত আছে। আর ওই বনের মধ্যে কোনো বৃক্ষ নাই, ওটা মরুভূমি। খালি ধু ধু করে বাতাস আর ধুলো উঠছে। ভগবান রামচন্দ্র বললেন, গুরুদেব এত বড় আশ্চর্য কথা, এক ফোঁটা জল নেই, কিছু নেই, কিন্তু এই বৃক্ষটা কেমন করে এখানে বেঁচে আছে, আর এই পাথরটাই বাকি। বললেন, পাথরের মধ্যে পা দেও, তারপরে বুঝতে পারবে। ভগবান রামচন্দ্র বললেন, পাথরটা কে? না জেনে না বুঝে তো পাথরে পা দেওয়া যায় না। তখন বলেন, ইনি গৌতম মুনির স্ত্রী অহল্যা। একটু ভুল করে ফেলেছিলেন অহল্যা, যার কারণে গৌতম মুনি ক্রোধিত হয়ে অভিসম্পাদ দিয়েছিলেন, তাই তিনি পাথর হয়ে আছেন। পরবর্তী সময়ে সন্তুষ্ট হয়েছিলেন স্তুতিতে এবং বলেছিলেন যে রামচন্দ্রের চরণধূলি পড়লে পরে তুমি মুক্ত হবে। তাই রাম, তুমি পাথরের মধ্যে পা দাও। রামচন্দ্র বলছেন, আমি একজন ব্রাহ্মণ পত্নীর মাথায় কেমন করে পা দিই, এটা ঠিক হচ্ছে না, হবে না। তাহলে সে উদ্ধার হবে কেমন করে? তখন পবনদেব এমন জুড়ে বাতাস দিচ্ছেন যে রামচন্দ্রের চরণ থেকে ধুলি নিয়ে সেই পাথরের উপরে ফেলে দিলেন। এতেই তিনি মুক্ত হয়ে গেলেন, উদ্ধার হয়ে গেলেন। ভগবান রামচন্দ্রের চরণের ধুলি এতটাই মহিমা ছিল। জনকপুরে গেলেন, সমস্ত মল্লবীরেরাই চেষ্টা করলেন, কেউ হরধনু তুলতেই পারে না। কিন্তু ভগবান রামচন্দ্র যখন গিয়েছে, ধনুষ তখন 2 হাত জোর করে বলছে, প্রভু এখন তো আমি আপনার হাতে ভেঙ্গে যাব। কিন্তু ভেঙ্গে যাওয়ার আগে আপনার চরণে 2টি বর প্রার্থনা করি। ভগবান বলছেন, বললো কি বল? ধনুষ বলছে, জন্ম জন্মে যেন আমি আপনার সঙ্গ পাই, আমি যেন আপনার অধরামৃত পান করতে পারি, আমাকে সেই বর দিন। ভগবান রামচন্দ্র বলছে, ঠিক আছে, এই জন্মে তুমি হবে আমার ধনুষ হাতে, তোমাকে হাতে নিয়ে তো আমি অসুরদেরকে সংহার করব। ধনুষ তো বাঁশের দাঁড়িয়ে তৈরি হয়, বাঁশের তৈরি ধনুষ। আগামীতে আমি কৃষ্ণ অবতারে যখন আসবে, তখন হবে তুমি আমার মুরলী, আমি তোমাকে বাঁশি বাজাবো, আমার অধরামৃত তোমার বাঁশির মধ্যে পড়বে, আর বাঁশি রূপে থেকেই তুমি আমার অধরামৃত পান করবে। তার পরজন্মে কলিযুগে আমি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আসব, সন্ন্যাস গ্রহণ করবার সময় বাঁশের লাঠি হাতে নিব, তীর্থ ভ্রমণ করতে বাঁশের লাঠি হাতে নিয়ে ঘুরব। অতএব 3 জন্মেই তুমি আমার সঙ্গ পাবে। এইভাবে তাকে বর দিলেন। তারপরে হরধনু ভঙ্গ করলেন, সীতাকে বিবাহ করলেন। সীতাকে বিবাহ করার পরে জনকপুর থেকে সংবাদ এসলো অযোধ্যায়। দশরথ মহারাজ ভরত শত্রুঘ্নকে নিয়ে গেলেন। সেখানে আরো অনেক অনেক সুন্দর সুন্দর রমণীকে দেখে 4 ছেলেকে বিবাহ করিয়ে দিলেন। বিয়ে করার পরে 6 মাস তারা ছিলেন জনকপুরেতে। সেখান থেকে আসার সময়
রাস্তার মধ্যে মরিচি নামক রাক্ষস আক্রমণ করেছিল। ভগবান রামচন্দ্র এক বাণ মারেছিলেন, মরিচিকে লঙ্কায় পাঠিয়ে দিলেন। তারপরে জয়ন্ত, ইন্দ্রপুত্র জয়ন্ত কাকরূপ ধারণ করে এসেছিল সীতার গালের মধ্যে চঞ্চু মারার জন্য। এক তীর মারলেন, কাকের ঘাড় তেরা করে দিলেন, কাকের চোখ কানা করে দিলেন। এইভাবে অনেক লীলা করে করে তিনি আসছেন। ভরত শত্রুঘ্ন বড় আনন্দ সন্তুষ্ট। বিয়ে টিয়ে যখন হয়েছে, একটু মামার বাড়ি থেকে ঘুরে আসি, এই জন্য মামার বাড়িতে গিয়েছে। একদিন দশরথ মহারাজ দাড়ি চুলকাচ্ছেন, এমন সময় দেখা যায় হাতের মধ্যে কয়েকটা পাকনা দাড়ি এসে গেছে। আর এই দাড়ি পেকে গেছে, আমি আর কদিন বাঁচবো, ৬০,০০০ বৎসর বয়স হয়ে গেছে, আর কদিন বাঁচবো, বিশ্বাসের নিঃশ্বাস নাই, কোন দিন মরে যাব। তাই মৃত্যুর আগে আমার পুত্র রামকে রাজগদ্দিতে বসাই দিই। হঠাৎ করে সিদ্ধান্ত করলেন, আর বলেও দিলেন যে আগামী কল্য সকালবেলায় রাম রাজা হবে। সমস্ত দেবতারা চিন্তার মধ্যে পড়ে গেলেন। ভগবান রামচন্দ্র গিয়েছেন অসুর দৈত্য দানবদেরকে সংহার করার জন্য, সাধুদেরকে রক্ষা করার জন্য, ধর্ম স্থাপন করার জন্য। আর তিনি যদি অযোধ্যার রাজা হয়ে রাজগদ্দিতে বসে থাকে, তাহলে এই কাজ করবে কে? অর্থাৎ যেভাবে হোক ভগবানকে যাতে রাজগদ্দিতে না বসানো হয়, তার একটা উপায় করতে হবে। কাকে দ্বারা উপায় করাবেন, কেমন করে উপায় করবেন? সবাই মিলে চিন্তাধারা করে সরস্বতী দেবীর উপরে ভার দিলেন। সরস্বতী দেবী এসে মন্থরার কণ্ঠের মধ্যে বসলেন। মন্থরা আজকে এসে উপস্থিত হয়েছেন অযোধ্যাতে। কৈকেয়ী দেশের তিনি ছিলেন, তাই কেকইকে খুব ভালোবাসতেন তো কৈকেয়ীকে। কৈকেয়ীর কাছে, কিরে কৈকেয়ী, তুই এত আনন্দিত হাসি খুশি কেন? বলে রাম রাজা হবে তাই। দূর পাগলি, রাম রাজা হলে তাদের তোর কি? রাম রাজা হইলে কৌশল্য হবে রাজমাতা, তুমি তো রাজমাতা হতে পারবে না, কেউ তো তোমাকে রাজমাতা উপাধি দিবে না। আরে তোমার ছেলে ভরত যদি রাজা হয়, তবে তুমি হবে রাজমাতা, বুক ফুলিয়ে কথা বলতে পারবে। বারবার স্পর্শ, বারবার বলতে বলতে ওই দোষগুলা ঢুকে যায়। যেমন কিছু লোকের স্বভাব আছে, স্পর্শ করে করে কথা বলে, ঠিক নেই? কেউ বা দূরের থেকে কথা বলে, কেউ স্পর্শ করে করে কথা বলবে। ওই যে একটা স্পর্শের দোষ ঢুকে গেল। তা কেমন করে আমার ছেলে রাজা হবে? তুমি ভুলে গেছো, দশরথ মহারাজ 2 বার দেবাসুর সংগ্রামে গিয়েছিলেন, তীরের বাণ খেয়ে মূর্ছিত হয়ে পড়েছিলেন। তুমি তখন তাকে 2 বারই রক্ষা করেছিলে। তখন তিনি বলেছিলেন বর চাও, কিন্তু তুমি তো তখন বলছো এখন নয়, পরে বর চাইব। এই তো সেই সুযোগ। এক বরে রামচন্দ্রে পাঠাও কানন, অন্য বরে ভরতের দেহ সিংহাসন। এই তো বুদ্ধি। সেই বুদ্ধিতে বুদ্ধিমতী হয়ে তিনি দশরথ মহারাজের কাছে গিয়ে উপস্থিত হলেন। সেই 2টি বর তিনি প্রার্থনা করলেন। দশরথ মহারাজ বললেন, ভরতকে রাজগদ্দিতে বসাইতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু রামকে আমি বনে পাঠাতে পারবো না, এটা সম্ভব নয়। দশরথ মহারাজ চিন্তা করতে করতে বিছনায় শয্যাশায়ী হয়ে গেছেন। ভগবান রামচন্দ্র যখন সেই কথা শুনতে পেলেন, তখন ভগবান রামচন্দ্র বলছেন, বাবা, আমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য আমি 14 বৎসরের জন্য বনবাসে চলে যাচ্ছি। লক্ষ্মণ বলছে, তাহলে দাদা আমিও যাব। সীতা বলছেন আমিও যাব। বারবার নিষেধ করা সত্ত্বেও তারা কেউ মানল না। ভগবান রামচন্দ্র রাজ পোশাক পরিচ্ছদ ত্যাগ করে তিনি বনবাসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। সুমন্ত হলো রথের সারথি, রথে করে অযোধ্যা থেকে নিয়ে রওনা হলেন। যেখানে অযোধ্যার রাজ্য সমাপ্ত, গুহক চণ্ডালের রাজ্য আরম্ভ, সেই পর্যন্ত যাওয়ার পরে রামচন্দ্র বললেন, আমাদের রাজত্বের সীমানা এই পর্যন্তই, তবে এখান থেকে তুমি রথ নিয়ে চলে যাও ফিরত, বাকি রাস্তাটা আমরা পায়ে হেঁটে যাব। অন্য রাজ্যে আমরা প্রবেশ করতেছি, তুমি চলে যাও। কিন্তু সুমন্ত যাচ্ছে না, রথে নিয়ে বসে কান্না করতেছে।
যেই রথে করে রাম লক্ষ্মণ সীতাকে নিয়ে আসছি সেই খালি রথ নিয়ে আমি কেমন করে যাই, সেই চিন্তায় তিনি যাচ্ছেন না। এদিকে গুহক চণ্ডালের বাড়িতে গিয়ে উঠেছেন। গুহক চণ্ডালের সঙ্গে মিত্রকালের বন্ধুত্ব ছিল বাল্যকালে। সে বন্ধুকে পেয়ে বড় সন্তুষ্ট খুশি হলেন। সেই দিন সারা রাত্রি রামলীলার কথা আস্বাদন করতে করতে চলে গেল। গুহক চণ্ডালের একটি মাঝি ছিল, বিশ্বস্ত মাঝি। ছোট্ট একটা নৌকা, সংসার জীবনযাত্রা চলে। সে বলল যে আগামী করল সকালবেলা আমার নৌকা দিয়েই ভগবান রামচন্দ্রকে পার করব, অন্য কারো নৌকায় যেন না হয়, আমার নৌকাতে যেন পার হন। ঠিক আছে, তাই হবে। সকালবেলা ভগবান রামচন্দ্র নদীর তীরে উপস্থিত হয়ে মাঝি ভাই বলে ডাকতে শুরু করলেন। মাঝি আসলো নৌকা নিয়ে। ভগবান রামচন্দ্র নৌকায় উঠবেন, তখন মাঝি বলছে একটু দাঁড়ান প্রভু, আপনার চরণটা ধৌত করেননি, আপনার চরণটা ধৌত করব, তারপরে নৌকায় তুলব। লক্ষণ বলছে এ আবার কোন নাটক, নৌকা তুলবো চরণ ধোয়াবার কি দরকার? বলে আছে, আমি শুনেছি প্রভুর চরণের দুলাতে নাকি পাথর মানুষ হয়ে গেছে, তো আমার নৌকাটা যদি মানবী হয়ে যায়, ও তো মানবী হয়ে গেছিল, নারী, অহল্যা নারী হয়ে গেছিলেন, তো আমার নৌকা যদি নারী হয়ে যায় তাহলে তো আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে, আরো সংসারের মধ্যে অশান্তি বাড়বে। বাড়িতে আরেকটা আছে না, ওটা বলবে দেখো আবার কোথাতে বিয়ে করে একটা নিয়ে চলে এসেছে, তো আরো সমস্যা হয়ে যাবে। 203-এর ঘর, একে ব্যবসা বাণিজ্য বন্ধ, এই জন্য চরণটা ভালো করে ধুয়ে নিয়ে উদয়। ঠিক আছে, ওটা ভগবানের চরণ ধোয়াচ্ছেন, একটা পা তুলেছেন চরণ ধোয়াচ্ছেন, আরেক পা নামাচ্ছেন চরণ ধোয়াচ্ছেন। এবার চরণ ধোয়ানো হয়ে গেলে নৌকায় ওটা বলে দাঁড়াও, আগে যারা এসেছে তাদেরকে পার করব, তারপর আপনাকে পার করব। লক্ষণ বলছে এত ভোরবেলা আমরা এসেছি, আমাদের আগে কেউ আসেই নাই, তুমি মিথ্যা কথা বলছো কেন? আমরা সবার আগে এসেছি, আমাদেরকে আগে পার করাও। মাঝি বলছে ঠাকুর লক্ষণ, আপনি দেখতে পাচ্ছেন না, আপনার আগে আরো অনেক লোক এসেছে, আমি তাদেরকে আগে পার করব, তারপরে আপনাদেরকে পার করব। লক্ষণ তো রেগে গেছেন, লক্ষণ রেগে গেছেন। তখন বলছে কি এসেছে আমাদের আগে বলো তো? বলে আমার পিতৃপুরুষগণ, মাতৃপুরুষগণ, শ্বশুর কুলের পুরুষগণ। রাত্রিবেলা হরিকথা শ্রবণ করার পর যখন আমি গুহক চণ্ডালের ঘর থেকে এসে ঘুমিয়েছি, রাত্রে স্বপ্নে এসে আমাদেরকে বলছেন আমার পিতৃপুরুষগণ যে ভগবান রামচন্দ্র এসেছেন বনবাসে, তিনার চরণ ধৌত করে সেই চরণামৃত দিয়ে আমাদের নামে তর্পণ করবি, তবেই আমরা উদ্ধার হব। তাই তারা আগে এসেছেন না, তাদেরকে আগে আমি পার করব, মানে উদ্ধার করব, ভব নদী পার করে দিব, তারপরে প্রভু তোমাকে পার করব। সেই চরণামৃত দিয়ে তিনি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলেন। তাই আমরা নদীতে গিয়ে তর্পণ করি, পুকুরে গিয়ে তর্পণ করি, এখানে তো গঙ্গা নেই, তাই ভগবানকে স্নান করিয়ে ভগবানের চরণামৃত নিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন, তবেই তারা উদ্ধার হবে, তবেই তারা মুক্ত হবে। এটাই তো সিদ্ধান্ত দেখালেন। যাই হোক, সেখান থেকে পার হয়ে গেলেন, দণ্ডকারণ্যে গেলেন, এমনকি অত্রি মুনির আশ্রমে পর্যন্ত গিয়েছিলেন। সতী অনুসুয়ার কাছ থেকে মা সীতা দেবী নারী ধর্ম শিক্ষা গ্রহণ করেছিলেন। দণ্ডকারণ্যে গিয়েছিলেন, বিভিন্ন স্থানে গিয়েছেন। এইভাবে ক্রমানুসারে বহু বৎসর ভ্রমণ করতে 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 পঞ্চবটী বনে গিয়েছেন। সবরী নামে এক বৃদ্ধ মহিলার উচ্ছিষ্ট বের ভগবান খেয়েছেন। যখন পঞ্চবটিতে গেলেন তখন দেখেন বিশাল বড় এক নদী, নাম তার গোদাবরী। গোদাবরী নদীর তীরে গিয়ে উপস্থিত হয়েছেন।
টিপ 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 করে বৃষ্টি পড়তেছে, ভরা নদী, পার হয়ে যাওয়ার মতো কোনো উপায় নাই। রাস্তার মধ্যে, নদীর মধ্যে কোনো ব্রিজ নেই, পুল নেই। অনেক দূর থেকে দেখা যাচ্ছে একখানা নৌকা দেখা যাচ্ছে, কিন্তু কোনো মাঝি দেখা যাচ্ছে না। তাই ভগবান রামচন্দ্র ডাকছেন, মাঝি ভাই, মাঝি ভাই। মাঝির কানের মধ্যে আওয়াজটা গেল। মাঝি তখন ঘর থেকে বেরিয়েছেন, বেরিয়ে বলছেন, আসছি আসছি, নৌকা নিয়ে আসতেছি। মাঝি এই পার থেকে নৌকা নিয়ে ওপারে গেলেন। ভগবান রামচন্দ্রকে জিজ্ঞেস করছেন, আপনি কোন ঘাটে যাবেন? নদীর তো ঘাটে অনেক নাম থাকে, কোন ঘাটে যাবেন? ভগবান রামচন্দ্র বলছেন, আমরা কোনো ঘাটের নাম জানিও না, চিনিও না, আমরা বনবাসী, অতএব আমাদেরকে ওই পার করেই দিলে হবে। ঠিক আছে ঠিক আছে, ওই পার করে দিব, বলেন আমাকে কত টাকা দিবেন? ভগবান রামচন্দ্র মাথা নত করে নিলেন। ভগবান রামচন্দ্র বলছেন, মাঝি ভাই, আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নাই। তো টাকা পয়সা নাই তো আগে বলবেন চিৎকার করে, ও মাঝি ভাই, আমাদের কাছে টাকা পয়সা নাই, আমাদের পার করে দাও। সেটা তো বললেন না। এখন আমি এত কষ্ট করে ভরা নদীর মধ্যে নৌকাটাকে নিয়ে এই পারে আসতাম, এখন বলতে টাকা পয়সা নাই। আমার পরিশ্রমটাই বৃথা গেল। আমার এই যে নৌকা বেয়ে মাথার ঘামটা পড়লো, এর একটা মূল্য আছে না? সেই মূল্যটাও তোমরা দিলে না। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, একটা কাস্টমার নেই। মনে করলাম বিকালবেলা একটু পেয়েছি, চাউল ডাল নিয়ে সংসার, তার মধ্যে আবার এই অবস্থা। বনিবারটাই হয় নাই। এই সময় কেউ কাউকে উধার দেয়, বাকি দেয় না। তার থেকে বরং পারি করব না। নৌকা ঘুরিয়ে নিয়েছে। ভগবান রামচন্দ্র বলছেন, মাঝি ভাই, তোমাকে যদি টাকা পয়সার বিনিময়ে অন্য কিছু দেই, তবে কি তুমি পার করবে? মাঝি তখন দেখলো যে সীতা দেবীর হাতে কানে গলার মধ্যে কত সোনার অলংকার টলঙ্কার আছে, তাহলে নিশ্চয়ই কিছু দিবে মনে হয়। একটা পেলেই তো হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, যদি অন্য কিছু দেও তার বিনিময়ে, ঠিক আছে, তবে পার করব। উঠুন, নৌকায় উঠুন। ভগবান রামচন্দ্র নৌকায় উঠেছেন, লক্ষ্মণ উঠেছেন, সীতা উঠেছেন। মাঝি বলছেন, এবার বলে ফেলুন, টাকা পয়সার বিনিময়ে আপনি কি দিবেন? তিনজনকে আমি পার করব যে। ভগবান রামচন্দ্র চিন্তার মধ্যে পড়ছে। যে বস্তু আমি সীতাকে দান করে দিয়েছি, সেটা সীতার কাছ থেকে ফিরত এনে আবার কেমন করে মাঝিকে দিব? সম্ভব নয়। দানের বস্তু ফিরিয়ে এনে যদি অন্যকে দান করেন, তথাপিও আপনাকে এক পার ত্রিকলাশ যোনি প্রাপ্ত হইতে হয়। ৬০,০০০ বৎসর বিষ্ঠার কৃমি হয়ে থাকতে হয়। তাই ভগবান রামচন্দ্র চিন্তার মধ্যে পড়ে গেছে। ভগবান রামচন্দ্র বলছেন, শুনো মাঝি ভাই, তুমি আজকে আমাকে যদি গোদাবরী নদী পার করে দাও, আমি তোমাকে ভব নদী পার করে দিব। মাঝি বলছেন, ভব নদী পার করে দিবে? তার মানে কি আপনিও মাঝি নাকি? ভগবান রামচন্দ্র বলেন, হ্যাঁ, আমিও মাঝি। মাঝি বলে সন্তুষ্ট, আরে তাহলে তো আপনি আমার জাতি ভাই, জাত ভাই। তো আপনি যখন জাতি ভাই, তো আপনার কাছ থেকে পয়সাই নিব না, বরং আজকে গিয়ে আমার বাড়িতেই থাকবেন, খাবেন, বিশ্রাম করবেন। দেখেছেন? এবার মাঝি গল্প শুরু করে দিয়েছে। আমি হলাম গোদাবরী নদীর মাঝি, আপনি হলেন ভব নদীর মাঝি। আমি এই ঘাটে নৌকা চালাই, আপনি ভব নদীর কোন ঘাটে নৌকা চালান? ভগবান বলছেন, ভব নদীর সব ঘাটের মাঝি আমি। যে ঘাটে গিয়ে ডাকবে সেই ঘাটে আমাকেই পাবে। এই আবার কেমন কথা? একটা নদী তো অনেক লম্বা চূড়া, তার মধ্যে কেমন করে হয় যে তোমার এই ভব নদীটা কোথায় পড়েছে? ও বুঝতে পারে না ভব নদী কোথায় পড়েছে।
বললেন যে ভবনদী মানে কি জানো? যখন এই দেহ ত্যাগ করে তুমি যাবে, এই ভবার্ণব ভবটব্য থেকে পার করার মাঝি হলাম আমি ভগবান রামচন্দ্র, ভবনদীর মাঝি। ও, আপনি ভগবান রামচন্দ্র, এই জন্য বলছে সব ঘাটের মাঝি। তো কিভাবে আপনাকে ডাকলে পরে আপনি এসে আমাকে পার করবেন? বলে ভবনদীর ঘাটে গিয়ে ডাকবে, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। শ্রীরাম বলে ডাকলি আমি এসে ভবনদী পার করে দেব। বলে তো আমি তো বুঝতে পারবো না কখন আমি মারা যাব, কখন আমি আপনাকে ডাকবো। যদি আমি ঘুমের ঘরে মারা যাই, আপনাকে ডাকতে না পারি, তবে কি আপনি আমাকে পার করবেন না? বলে আমি যদি না ডাকতাম তুমি কি আসতে নৌকা নিয়ে? আসতে না। আমি ডেকেছি বলি তুমি নৌকা নিয়ে এসেছো, ঠিক তেমনি ভাবে তুমিও ভবনদীর পারে গিয়ে আমাকে ডাকবে, আমি নৌকা নিয়ে আসবো। মাঝি বলছে আর কোনো উপায় নাই। বলে তুমি যদি ডাকতে না পারো, তোমার কাছে বসে যদি কেউ রাম রাম কীর্তন করে, তুমি তো কানে শুনবে, তবেও আমি তোমাকে পার করে দিব, উদ্ধার করে। তাই কেউ যদি দেখেন মারা যাচ্ছে, হায় হায় করে কান্নাকাটি না করে হরি হরি কীর্তন করবেন। সে যদি নিজে উচ্চারণ করতে না পারে, কানে তো শুনবে, এতেও সে উদ্ধার হয়ে যাবে। মাঝি বলছেন তখন যদি আমার কানে তালা লেগে যায়, আমার যদি কান বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে প্রভু? রোগে ভোগে জ্বরে বেহুশ হয়ে যদি জিহ্বা বসে যায়, জিহ্বা নাড়তে না পারি, তাহলে তো আমি নাম উচ্চারণও করতে পারবো না, আর কানেও শুনতে পারবো না। তাহলে কি হবে প্রভু? তুমি কি আমাকে পার করবে না? বলে আরেকটা উপায় আছে। সেটা কি? যদি তুমি চিন্তন করো, নাম শ্রবণ, নাম কীর্তন, নাম চিন্তন, এই তিনটি। বলে তখন কি আর মন আমার মধ্যে থাকবে? তখন তোর চিন্তা আসবে না। তবে কি হবে উপায়? ভগবান বলছেন তুমি স্মরণও করবে না, কীর্তনও করবে না, চিন্তনও করবে না, তো তোমাকে উদ্ধার করবো কেমন করে? বলে প্রভু আর কি উপায় আছে? বলে আরেকটা উপায় আছে। এখন থেকেই তুমি আমার নাম কীর্তন শুরু করে দাও। এখন থেকেই আমার নাম কীর্তন শুরু করে দাও। যদি মৃত্যুর সময়ে তুমি আমার নাম জপ করতে নাও পারো, তথাপিও আমি তোমাকে উদ্ধার করে দিব। এতই দয়াময়, এতই কৃপাময়, এতই করুণাময় ভগবান। তাই আমাদেরকে বলছেন এখন থেকে আমরা যাতে ভগবানের নাম কীর্তন করি, তবে ভগবান আমাদেরকে উদ্ধার করে নেবেন। এই যে রাম নাম, কৃষ্ণ নাম, এগুলা হীরামণি মুক্তার মতো দামি বস্তু, এইগুলাই তো আমাদের সঙ্গে যাবে, আর কিছু তো সঙ্গে যাবে না। আর সব কিছু এখানে পড়ে থাকবে। আজকালকে লোক কেউ যদি মেয়ের বাড়ি বেড়াতে যায় বা অন্য কোথায় বেড়াতে যায়, তো এক সপ্তাহ আগের থেকে অ্যাটাসির ভিতরে জিনিস ভরতে শুরু করে দেয়, তাই না? মেয়ের বাড়ি যাচ্ছি, যারা মেয়ে বিয়ে দিয়েছে এরা ভালোই জানে। মেয়ে বিয়ে যারা দিয়েছে, মেয়ের বাড়িতে যেতে গেলে এক সপ্তাহ আগের থেকে অ্যাটাসির মধ্যে টুকটাক জিনিস ভরা শুরু করে দেয়। ছেলের জন্য কি নিয়ে যাব, নাতির জন্য কি নিব, নাতনির জন্য কি নিব, মেয়ের জন্য কি নিব, জামার জন্য কি নিব। আবার বিয়ের কথা তো আলাদা আছে। যে যেটা খেতে ভালোবাসে, যে যেটা পড়তে ভালোবাসে, ওই সব ভরা শুরু হয়ে গেল নিয়ে যাওয়ার জন্য। আরে দুদিন পরে যে ভগবানের ধামে যাবেন, ওই অ্যাটাসির মধ্যে কি ভরতেছেন? ওটা ফাঁকা নিয়ে গেলে হবে না তো। তাই ওটার ভিতরে হরিনাম ভরুন। যে যতটা বেশি হরিনাম জপ করবেন, ততটাই তিনি লাভ করতে পারবেন। এই জন্য আমাদের মহাজনগণ বলছেন, কৃষ্ণ নাম কি হিরে মতি। এই রাম নাম, কৃষ্ণ নাম হীরামণি মুক্তার মতো দামি। কৃষ্ণ নাম কি হিরে মোতি, मैं बिखरा हूँ गली गली। कृष्ण नाम के हीरे मोती, मैं बिखरा हूँ गली गली। ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाऊं गली गली। तो कोई
नाम का प्यारा सुर मचाहू गली गली सुर मचाहू गली गली कृष्ण नाम की हीरे मोती राम नाम की हीरे मोती मैं भी गिरा हूँ गली गली ले ले रे कोई नाम का प्यारा सूर्य मचाहू गली गली सूर्य मचाहू गली गली सूर्य मचाहू गली गली सूर्य मचाहू गली गली ओ एक दिन ऐसा आएगा हाथी घोड़ा माल खजाना यही पर रह जाएगा माये का दीवानी सुन लो एक दिन ऐसा आएगा हाथी घोड़ा माल खजाना यही पर रह जाएगा यही जाएगा सुंदर काया तेरी मिट्टी होगी सुंदर काया तेरी मिट्टी होगी चर्चा होगी गली गली ले ले रे कोई नाम का प्यारा सूर्य मचाओ गली गली झूठी जगह में फंसा हुआ जो उनकी सच्चाई निशान नहीं उनकी सच्चाई निशान नहीं जबकि मेला 2 दिन का है जबकि मेला 2 दिन का है अंत में होगी चला चली ले ले रे कोई ईश्वर का कोई भूल गया अंत में पछताएगा अंत में पछताएगा 2 दिन का ये चमन खिला है 2 दिन का ये चमन खिला है फिर मुर्शादे गली गली ले 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 कोई नाम प्यारा सूर्य मचाओ गली गली सूर्य मचाओ गली गली हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे এইভাবে মহাজনগণ বর্ণন করেছেন। যাই হোক ভগবান রামচন্দ্র পঞ্চবটী বনে গিয়ে উপস্থিত হলেন। সেখানেই শূর্পণখা আসলো ভগবান রামচন্দ্রকে বিবাহ করিবার জন্য।
কিন্তু ভগবান রামচন্দ্র বললেন, আমার থাকতে আমি দ্বিতীয় কোনো বিবাহ করিব না। তখন সে কি করলো? সীতাকেই ভক্ষণ করার জন্য সে গেল। ভগবান তখন লক্ষণ কি করলেন? ছায়ার দিকে তাকিয়ে যখন অস্ত্র তুলেছিলেন, শূর্পণখার নাক কেটে পড়ে গেল। তার থেকে তার নাম হলো নাসিক। এই নাসিকে কুম্ভ মেলা হয়ে থাকে। তিনি গিয়ে খরদূষণকে বললেন, খরদূষণ হাজার হাজার সৈন্য নিয়ে আসলো, যুদ্ধ হলো, সবাই মারা গেল। তারপরে গিয়ে শূর্পণখা রাবণকে বললেন। রাবণ সীতাকে চুরি করার জন্য মরিচকে পাঠালো। ভগবান রামচন্দ্র বুঝতে পারলেন, তাই আসল সীতাকে তিনি অগ্নিদেবের কাছে দিয়ে দিলেন, আর নকল সীতাকে তিনি রেখে দিয়েছিলেন। সেই নকল সীতা ছিল বেদবতী, ব্রহ্মার কন্যা বেদবতী। একে নকল সীতা রূপে এখানে রাখা হয়েছিল। রাবণ চুরি করে নিয়ে গেলেন। ভগবান জানা সত্ত্বেও না জানার ভান করে অভিনয় করলেন, লক্ষণকে মাত্র বুঝতে দিলেন না। রওনা হলেন, খুঁজতে খুঁজতে গিয়ে জটায়ুকে পেলেন। জটায়ু গিয়েছিল রক্ষা করার জন্য, কিন্তু সেও পড়ে গেল। জটায়ুর অন্ত্যেষ্টি ক্রিয়া করলেন। হনুমানের সঙ্গে সাক্ষাৎ হলো, সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হলো, বালিকে তিনি বধ করলেন। সেখান থেকে সীতাকে খোঁজার জন্য সবাইকে পাঠাইলেন। হনুমান আসলেন, সীতার খোঁজ পেলেন লঙ্কাতে। লঙ্কাকে দগ্ধ করে দিয়ে ভগবান রামচন্দ্রের কাছে গেলেন, সমুদ্র বন্ধন করলেন। ভগবান রামচন্দ্র আসলেন এবং লঙ্কায় এসে যুদ্ধ করলেন। রাম রাবণের যুদ্ধ হলো। রাবণের 1 লক্ষ পুত্র, 6 লক্ষ নাতি, সবাইকে বধ করলেন আর সীতাকে উদ্ধার করলেন। বিভীষণকে রাজগদ্দিতে বসিয়ে দিয়ে ভগবান রামচন্দ্র অযোধ্যায় ফিরে চলে আসলেন। অযোধ্যায় আসার পরে তখন দেখা যায় সীতা 5 মাসের গর্ভবতী। আর এই জন্যই লোকে সীতার চরিত্র নিয়ে বলা বলি শুরু করলেন। সীতাকে বনবাসে পাঠাইলেন, সেখানে লবকুশের জন্ম হলো। ভগবান রামচন্দ্র পরবর্তী সময়ে যখন যজ্ঞ করবেন, ঘোড়া চাললেন, লবকুশ সেই ঘোড়া ধরল, তার থেকে সেখানে যুদ্ধ হলো। সেই যুদ্ধে ভগবান রামচন্দ্র পরাজিত হলেন। অতঃপর সেখানে পরিচয় হলো, বাল্মীক মুনি পরিচয় দিলেন। সীতাকে পুনরায় অগ্নি পরীক্ষা করে গ্রহণ করতে চাইলেন। সীতা আবার পাতালে প্রবেশ করলেন। সীতাকে ধরতে গেলেন, সীতার মাথার চুল এসে উপস্থিত হয়ে গেল রামচন্দ্রের হাতে। তা ফেললেন, সেখানে দুব্বা গাছের উৎপত্তি হলো। এই জন্য দুব্বার উৎপত্তি কথা আমরা সেখান থেকে জানতে পারি। দুব্বা অত্যন্ত পবিত্র বস্তু। যাই হোক, এরপরে কি হলো? সেই কুশের লবকুশকে নিয়ে গেলেন ভগবান রামচন্দ্র। কুশকে রাজগদ্দিতে বসাইলেন আর অবিভূত্র ভাবেতে তিনি ছিলেন। ভগবান রামচন্দ্র 11,000 বছর রাজত্ব করেছিলেন। তারপরে কুশকে রাজগদ্দিতে বসাইলেন। কুশের পুত্র অতিথি, তার পুত্র নিষেধ, তার পুত্র নভ, তাহার পুত্র কুণ্ডলিক, তার পুত্র ক্ষেমধন্যা, তার পুত্র দেববীরা, তার পুত্র অনাহিত, তার পুত্র পরিজাত্তা। এইভাবে বংশ বৃদ্ধি হইতে শুরু হয়েছিল। এবং বংশ বৃদ্ধি হইতে হইতে শেষে মরু নামে এক রাজা ছিলেন। ওই মরু রাজা উনি যুগসিদ্ধি অবলম্বন করিয়া কালাগ্রামে বসে ভজন করতেছেন। যখন কলিযুগে সূর্য বংশ শেষ হবে, তখন তিনি আবার পুনরায় উঠে সূর্য বংশকে স্থাপন করবেন। এই স্থানে আমরা ভগবান সূর্যদেবের সূর্যবংশের কথা, ভগবান রামচন্দ্রের কথা বিশ্রাম দিচ্ছি। এবং আমরা এখন চন্দ্রবংশে প্রবেশ করব, কারণ চন্দ্রবংশে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আবির্ভাব হয়েছিলেন।